আইজান শোনো, বলো। ভেন্ডি আনবে 1 কেজি, লাল শাক, মাছ আর সবজি আনবে বেশি করে। এখন যাও। এই ও ভাইয়া কেমন আছেন? ভালো আছি। মানে বড়দেরকে দেখলে যে সালাম কালাম দিত এটা ভুলে গেছো? সরি ভাই, আমি খেয়াল করি না। আসসালামু আলাইকুম। আজকে মাসের কয় তারিখ? 14 তারিখ। যে ডেটে যে সই করছিলা ওইটা ভাড়া দেওয়ার ডেটটা কত ছিল? 5 তারিখ। ভাইয়া সত্যি বলতে কি, মানে আমি একটু পর আপনার কাছে যেতাম, আমি ভাড়া নিয়েই ঘুরছিলাম। এই যে এটা কোনো কথা যে মাসের 14 তারিখ হয়ে গেছে তুমি একটু পরে যাইতাম, আমি ডাক দেওয়ার পরে কইলা। সরি ভাইয়া, আর লেট হবে না। হ্যাঁ দাঁড়াও, কথা আছে। জি। হ্যাঁ ভাড়া ঠিক আছে। শোনো, ওই আগামী মাস থেকে তুমি 500 টাকা ভাড়া বাড়ায় দিবা। কেন ভাইয়া, গত মাসের আপনি ভাড়া বাড়ালেন? না, তোমার 500 টাকা বাড়ানোর যথেষ্ট কারণ আছে, আমি তোমারে বুঝাই বলতেছি। তোমার বাসাটার মধ্যে এত পরিমাণ লোকজনের আনাগোনা, এরা মনে হয় তোমার বাসায় গোসল করতেই আসে। মানে আমার ফুল বাসার মধ্যে অন্য কোনো ফ্যামিলি যেদিন নাই, সেদিন আমি পরীক্ষা করে দেখছি শুধু তোমার পরিবারের কারণে 3বার ট্যাঙ্কি ভরণ লাগতেছে আমার। এত বেশি পানি খরচ করলে 500 টাকা বাড়ায় দিতে হইব। আর তোমার বাসার মধ্যে গেস্ট মেয়ে সব বেড়া মানুষ, মেয়ে কোনো মেয়ে মানুষ তোমার আত্মীয় স্বজন নাই? না ভাইয়া, আসলে হয়েছে কি, মানে মৌসুমের যত আত্মীয় স্বজন সবাই গ্রামের বাড়িতে থাকে, তো ঢাকায় যত প্রয়োজনে সব পুরুষ মানুষই আসে, কোনো মেয়ে মানুষ আসে না। কারণ ওদের পরিবারের নিয়ম হচ্ছে যত কাজ করবে সব পুরুষরা করবে। আর মজার বিষয় কি, আমি ওদের কোনো মহিলা আত্মীয় স্বজনই দেখিনি, এত রিজার্ভ ফ্যামিলি ওরা। মানে আপনি অবাক হয়ে যাবেন যদি ধরেন কারো ওয়াইফ অসুস্থ, ট্রিটমেন্টে ওনার স্বামী আসে। তোমাদের শ্বশুরের পরিবারে কি মানে প্রেগনেন্ট ছেলেরা হয়? এটা আমি মৌসুমীকে কখনো জিজ্ঞেস করি না, এখন গিয়ে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। দেখো, এটা তোমার বাসা, তোমার আত্মীয় স্বজন, তুমি ভালো বুঝো। আমি এত কথা কইবার চাইতেছি না, তবে একটা কথা ঘুমো যে তুমি একটু বাসার মধ্যে সময়টা বেশি দিও। সারাক্ষণ বাইরে থাকো, আর তুমি তো সপ্তাহের পর সপ্তাহে বাইরে থাকো। এত বাইরে থাকো কেন? মানুষ তো নানান ধরনের কথাবার্তা কয়। শোনো, বউডারে একলা রাখো না, একটু সময় দিও বউডারে। ঠিক আছে ভাই, আসি। ঠিক আছে, যাও। ঠিক আছে। আসছো? হ্যাঁ, আর বলুন, আজকে এত গরম পড়ছে, বাবারে বাবা। অনেক বড়। সবকিছু ঠিক আছে না? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসি। বিশ্বাস করবা, আমি আস্তে আস্তে ভাবতেছিলাম যে এসে তোমাকে বলবো যে বউ প্লিজ আমাকে ঠান্ডা পানি দিয়ে লেবু বেশি দিয়ে চিনি কম দিয়ে একটু শরবত বানিয়ে দাও। এসে দেখে তুমি রেডি করে রাখছো। তোমাকে আমি পাই সপ্তাহে একদিন, আর এসেই তুমি নানান কাজে ব্যস্ত হয়ে যাও। আমারও তো ইচ্ছা করে বলো, তোমাকে একটু সেবা করব, তোমার হাত টিপে দিব, পা টিপে দিব, মাথা মেসেজ করে দিব। সত্যি আমি খুব লাকি যে তোমার মতো ওয়াইফ পেয়েছি। শুধু আমি না, যে কোনো পুরুষ মানুষের কপালটাই খুব লাকি হবে যে তোমার মধ্যে একটা মেয়ে পায়। আমার ইচ্ছা করে যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তোমাকে পাশে রাখতে, কিন্তু কি করবো বলো, আমি খুব হ্যাপি যে তোমার মতো একটা মেয়ে পেয়েছি। কিন্তু এই হ্যাপিনেসটাই কার সহ্য হয় না। আশেপাশে মানুষ কেউ এই হ্যাপিনেসটা নিতেই পারতেছে না একদম। মানে সবাই খালি উল্টাপাল্টা কথা, আমার বোন নামে সবাই খালি উল্টাপাল্টা কথা বলে। আমি না জাস্ট একটা দিন যে আসি, একটা দিনে পাগল হয়ে যায় জানো। আচ্ছা তোমাকে কেউ কি কিছু বলেছে? কেউ কি মানে কি, সবাই গণহারে, বাড়িওয়ালা থেকে শুরু করে রিক্সাওয়ালা, মাছওয়ালা, মুদি দোকানদার, সবাই সবাই খালি তোমার নামে উল্টাপাল্টা কথা বলে। আরে আমার বউ তো উদার মনের। আমার বউয়ের কাছে মানুষ আসবে না, তোর বউয়ের কাছে মানুষ আসবে? এই তোর বউ কি কেউ দেখছে জীবনে? সারাদিন তো ঘরবন্দি করে রাখো তোর বউরে। আমার বউয়ের কাছে সবাই, আমি শুনছি যে বিল্ডিং এর সবাই নাকি প্রত্যেকটা দিন আসে, ভাবি একটু লবণ হবে, ভাবি কি রান্না করছেন, ভাবি আজকে জানেন আমার না খুব টান চলতেছে, যদি কিছু টাকা লোন দিতে। আমি তোমাকে টাকাগুলো দিই, কই যায় থাকে না কেন? আমি তো জানি, আমি যদি বিজনেসম্যান হইতাম তোমাকে নির্বাচন করে। তুমি এত পপুলার জানো? তোমার ব্যাপারগুলো না আমাকে মুগ্ধ করে ফেলে। কত জামাই আছে বউদেরকে বাসা থেকে বের হতেই দেয় না, সন্দেহ করে। আর আমার জামাইটা আমাকে কত স্বাধীনতা দিয়েছে। প্লিজ এভাবে বলো না। সত্যি বলতে কি, আমি ভাবি যে একটা মেয়ে সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে আসে, তো এই মানুষটাকে আমি হ্যাপি রাখবো না কাকে রাখবো? তোমাকে হ্যাপি থাকতে দেখলে না আমার খুব ভালো লাগে। সারা জীবন এভাবে পাশে থাকবে তো? সারা জীবন মানে কি, যদি আমি মারাও যাই তোমাকে সাথে নিয়ে বলবো। তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য আমি খাবার নিয়ে আসি। আর আজকে তোমার ফেভারিট খাবার রান্না করেছি। তাহলে আমি তাতে আসি।
আপা রুমের এসিটা ঠিক করে ফেলেন, যে গরম পড়ছে। বেশি কথা না বলে জানতো। মৌসুমী, হ্যাঁ বলো। ওনাকে ঠিক চিনলাম না, ওনার পরিচয়টা। আরে আমাদের দোলা, তোমার শালি। আয় দোলা, তোর দুলা ভাই, সালাম দে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? জি ভাই, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আর ওই যে এসির কথা বললো ওই লোকটাকে? ওর জামাই। আর বলো না, চাচা চাচি ওদের বিয়েটা মেনে নিচ্ছে না, এই জন্য ভাবলাম কয়েকটা দিন থাকে এখানে, পরিস্থিতি ঠান্ডা হলেই চলে যাবে। না, খুব ভালো কাজ করছো, তুমি থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার একটা বোন, আমার শালি, ওই যে বিথি, ও কই? ওর তো এক্সাম শেষ হয়ে গেছে, ও তো বাড়িতে চলে গেছে। আমার এত শালি আমি নিজেও জানি না। তুমি একটা কাজ করবা, বড় দেয়ালটার মধ্যে একটা গাছ আঁকবা, মানে ফ্যামিলি ট্রি আর কি। আর প্রত্যেক ডালে তোমার আত্মীয় ছবি আর্ট করে দিবা, তোমার চিনতে সুবিধা হবে আর কি। না দেখা গেল কোন বাচ্চা এসে বললো, এ বাবা বাবা স্কুল নিয়ে যাও, একটু ঝামেলা না। এই ইয়ে, ওর নাম কি বললা? দোলা। দোলা দুষ্টামি কোনো কিছু মনে করো না। টাকা দেন। কিসের টাকা? কি টাকা মানে? ডিল করার সময় কি কথা ছিল যে প্রত্যেক মাসের 7 তারিখে আমার টাকা ক্লিয়ার করে দিবেন, আর তোমার 14 তারিখ কথা পারে না, টাকা দেন, আমি জামুগা। আসলে ভাইয়া, বাসা তো একটা সাবমিট দিয়েছি, টাকা এখনো হাতে পাইনি, টাকাটা পেলে আপনাকে দিয়ে দিব। বুঝলাম না, মানে সাবলে দিছেন আপনারা জিজ্ঞেসেন, এখন যদি পারিলে আমরা কোশ্চেন করে আমি কি আনসার দিব? ভাইসা যেমন আমি। আর মাহি, মাহি, আপু এই মাসে ভাগের টাকাটা দিত। আপু এই মাসে তো বেশি কাস্টমার পাই নাই, আমি দিচ্ছি, তারপরও কিছু টাকা দিচ্ছি। এই কাস্টমার মানে উনি কি করে উনি? আরে ও তো ইমুতে অনলাইনে বিজনেস করে। জি ভাইয়া। দেন একটা রিকোয়েস্ট করতেছি, আমার কেন জানি ভিতে ভয়, ঠিক আছে? আপনার বলে উল্টা পাল্টা কিছু করেন, আমার ফাঁসায় না, ঠিক আছে? আর যদি মনে হয় আপনার উল্টা পাল্টা কিছু করবেন, ভাই আমার বিদায় করেন, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কিসের ঝামেলা? এত বড় একটা বাড়ি আমি একা কিভাবে বাসা ভাড়া দিব? এই জন্য তো সাবলেট দিয়েছি। আই নেন, সব মিলে 15, বাকিটা পরে পাবেন। না বুঝলাম না, বাকিটা পরে মধ্যে দিবেন মানে? তা আমি দোকানদার, আমি দোকান খুললে বইছি যে পেঁয়াজ নিলাম মামা 1 সপ্তাহ পরে দিমু, যাই হোক, কত আছে 15? আচ্ছা ইয়ে করেন, ওই ভাইয়া এটা তো আমার টাকা। কি আর আপনার টাকা? এটা আমার টাকা। ওই এত নিলেন ফাইলে শুরু করছে, বাকিতে বুকিতে আরামে আছো তো? পিস একটা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তাতে কি হয়েছে? ওর জন্যই তো আমরা এত ভালোভাবে ব্যবসা করতে পারছি, তাই না? আর মাহি, তোকে ইমো তো আর ইমপ্রুভ হতে হবে, আরো কাস্টমার বাড়া। চোখ, তোমার আব্বুরা না এখন চালাক হয়ে গেছে, অ্যাডভান্স দিতে চায় না, কল শেষ কল কেটে দেয়, ব্লক করে দেয়। টাকা কিভাবে পাবো? এই জন্য তো বলছি আমার দলে চলে আয়, বাসায় নিয়ে আসবি আর গুনে গুনে টাকা নিবি। আমি না এখনো তোদের মতো শিখি নাই, বুঝছিস? আমার শিখতে হবে আরো। শুধু শুধু আমার টাকাটা চলে গেল। এই এটা কেটা? দুলা দাঁড়াও। কি ব্যাপার দুলা, উনি কে? হারুন ভাই, আপনি সব সময় ফাজলাম করেন। ওরে চিনেন নাই? ও তো আপনাদের জামাই। আই, ভাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তো দোলার মুখে আপনার কথা অনেকবার শুনছি, একবারে মুখস্থ হয়ে গেছে। আপনি হারুন ভাই, দেখছেন কেমনে চিনে ফেলছি। আমাকে তো দোলা এটাও বলছে আপনার মাথায় একটু চুল কম। ইয়ে তো তোমার যে আগের জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, পরে আবার ওর সাথে বিয়ে হয়েছে, কই বলা না তো? কি যে বলেন ভাই আপনি? ডিভোর্স কেন হবে? এটা আমার একমাত্র জামাই। তাহলে ওই যে ওই দিন যে দেখা হইলো, তুমি যে বললো ও তোমার জামাই? ও ওই মাস্ক পরা, ওটা তো ওই ছিল, মাস্ক পরা। না, এ হইতেই পারে না। ওর তো বডি টডি খুব ভালো আছিল, মাসল আছিল, আর গায়ের রং আমার মতো ফর্সা, আর ও তো একটু হালকা ডার্ক কালো। ভাইয়া হয়েছে কি, আমি আসলে সাপ্লিমেন্ট নিতাম, তো সাপ্লিমেন্টটা বাদ দেওয়ার পরে এই অবস্থা হয়ে গেছে। আর আসলে সংসার চালাইতে অনেক কষ্ট হচ্ছে, তো বন বাজারে বাইরে ঘোরাফেরা করতে হয়, যার কারণে স্কিন টোনটা অনেক ডার্ক হয়ে গেছে।
তা তোমার দুলাভাই বাসায়? ভাইয়া ভাইয়া তো বাসায় নাই, কিন্তু কাল আসবে। আচ্ছা, আসলে আমার একটু দেখা করতে বলবা। আর শোনো, তোমার একটা কথা কই, মাস্কটা হইতেছে যে সময় করোনাটা খুব খারাপ অবস্থা ছিল তখন সবাই পড়ছে, বাধ্যতামূলক ছিল, তখন পড়া দরকার ছিল, ঠিক আছে না? কিন্তু এখন কেউ মাস্ক পরলে আমার একদম মেজাজটা গরম হয়ে যায়, মনে হয় জোরে জোরে পিড়াই। কারণ হচ্ছে কি, মাস্ক কারা পরে জানো? চিটার, বাটপার, চোর, সেচ্চর, এরা পরে এখন মাস্ক। আর কিছু ফকির আছে দেখবা, গ্রামে অবস্থা ভালো কিন্তু শহরে এসে ভিক্ষা করে, এদের স্বভাব। ওই স্বভাবের কারণে মাস্ক পরে সুন্দর করে ভিক্ষা করে। তো তুমি কি চিটার, বাটপার না ভিক্ষুক? খাও মাস্ক, ফালাও ফালাও। আরে এইখানে ফেলতে বলছে নাকি? উঠাও উঠাও, বাইরে ফেলে আসো, যাও। তা দুলা, তুমি কি করো জানো? ও আমি হ্যাঁ। টেনারির বিজনেস করি। কিসের? চামড়ার। কোথায়? সাভারে একটা বিশাল জুতার শোরুম আছে, ওখানে যত চামড়া প্রয়োজন হয় সব আমার এখান থেকেই যায়। যদিও বিজনেসটা আমি নিউ স্টার্ট করছি, হ্যাঁ দোয়া করবেন যাতে আমার এই বিজনেসটা আমি অনেক দূর পর্যন্ত নিতে পারি। আর ও হচ্ছে আমার বিজনেসের অর্ধেক পার্টনার, আমার সবকিছু ও দেখাশোনা করে। ভাইয়া, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় চামড়া সংক্রান্ত, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সব কিছু ম্যানেজ করে দিব। না না, আমার চামড়া টামড়া লাগবো না, ঠিক আছে, যাও। ভাইয়া, যদি কখনো কোনো কিছু লাগে ওকে বলবেন, ও সব ম্যানেজ করে দিবে, ঠিক আছে? দোয়া করবেন আমাদের জন্য, যেন আমার বউয়ের চামড়া বিদেশের মানুষ পর্যন্ত ব্যবহার করতে পারে। তোমাদের এত দোয়া চাওয়া লাগে কেন? যাও তো। এই শোনো, এদিকে আসো। আমি একটা বাড়িওয়ালা, আর আমার দেখে কি তোমাদের চাইতে ছোট মনে হয়? সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, যাও।